আমার আপনার নবীর কণ্ঠের তিলাওয়াত কত মজা, কত সুন্দর, এর নমুনা দেখানো আমার পক্ষে সম্ভব নয়। ও মুসলমান, দুনিয়ার জীবনে নবীর কণ্ঠে তিলাওয়াত আমরা কোনোদিন শুনতেও পারবো না। তবে হ্যাঁ, জান্নাতে যদি আমরা যাইতে পারি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান করবেন। সকল জান্নাতীরা সামনে বসা থাকবে, সকল আম্বিয়া কেরাম মঞ্চে থাকবেন, সভাপতির আসনে স্বয়ং আল্লাহ বসবেন, প্রধান অতিথির আসনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবেন। আমার ভাইয়েরা, ইসরাফিল ফেরেশতার সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআনের সূরা তাহার তেলাওয়াত হবে। আমার আপনার নবীর জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে। মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান আল্লাহর জবানে সূরা রহমানের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হবে। ও মুসলমান, ওই দিন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আর আল্লাহ তার জান্নাতি বান্দা বান্দীদেরকে তার দিদার দিবেন। ওই দিন জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহর দিকে তাকাবে, এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين المنكر والبغي يعظكم لعلكم تذكرون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتي شبي درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طالب العلوم ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা সৃষ্টিগর শিবপুর নরসিংদী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে উলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীনদের সোহবতে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন কষ্ট করে, তারাই যদি আরেকটু ছড়িয়ে ছিটিয়ে না থেকে জমে বসতেন, একটু সামনে আসলে আমার মনে হয় এই মানুষগুলো দিয়েই একটা পরিবেশ হয়ে যায়। শুধু একটু সামান্য নড়াচড়া করলেই হয়। এদিকে যারা আছেন তারা একটু আগে আসেন, এইদিকে যুবক ভাইরা যারা আছেন একটু সামনে আসেন। এই তো
আলহামদুলিল্লাহ, এই তো অল্পের ভিতরে তো এখন একটা পরিবেশ হয়ে গেছে। জি, আমরা একটু আগে মাশাআল্লাহ। জি, যারাই বসেছি একটু আমার দিক সবাই খেয়াল করার চেষ্টা করব। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি না হয় তাহলে কারো দ্বারা নেক আমল করা সম্ভব হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর হওয়া লাগে, যার কারণে যার লালন পালনের দায়িত্বটাই ছিল, যেই নবীর লালন পালনের দায়িত্ব ছিল আবু তালেবের উপরে, সেই আবু তালেব ইমানদার হতে পারল না। নবীর বাবা তো নবী দুনিয়াতে আসার আগেই চলে গেছে, দাদা দায়িত্ব পালন করেছে, দাদা চলে গেলে দায়িত্বটা এসে পড়েছে চাচা আবু তালেবের উপরে। শুধু লালন পালন না, ইমানের কাজে, ইসলামের কাজে, দাওয়াতের কাজে, তাবলীগের কাজে আল্লাহর নবীকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন তার মধ্যে একজন আবু তালেব। দেখেন, একটু স্মরণ করেন আপনারা, হয়তো আমাদের অনেকেরই কথা জানা থাকারই কথা। একবার মক্কার সব লিডারেরা, নেতৃবৃন্দ যারা, সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নবীর চাচা আবু তালেবের কাছে আসছে। এসে বলতেছেন, আবু তালেব, আপনি তো আমাদের নেতা, আপনার বাবাও ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, তাকেও আমরা নেতা মানতাম, তো সব তো ঠিক আছে, কিন্তু আপনার ভাতিজা কি সমাজের মধ্যে একটা ভেজাল লাগাইল, কি গন্ডগোল লাগাইল? আপনারা একটু বললেন, নবী কি আসলে সমাজে কোনো গন্ডগোল লাগাইছিলেন? হ্যাঁ, না গন্ডগোল ভাঙছেন? অশান্তি সৃষ্টি করেছেন না অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছেন? নবী আসছেন শান্তির বাণী নিয়ে, শান্তি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু ওই জালেমেরা কাফেররা বলতো কি সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছে। এই বদ অভ্যাস এটা তো কাফেরদের মধ্যে ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলেও যে এখন কিছু মুসলমানের মধ্যেও এই রোগে পায়ে বসছে। এই রোগ কিছু মুসলমানরাও ধরেছে। হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ, তারা সদা সর্বদা সমাজ থেকে অশান্তি দূর করে কিভাবে শান্তি আনা যায় সেই জন্য উলামায়ে কেরাম দিন রাত জাতিকে কোরআন ও হাদিসের কথা বলে থাকেন, বুঝিয়ে থাকেন, তাদেরকে দ্বীনের পথে আনবার জন্য মেহনত করে থাকেন। কিন্তু কেউ কেউ বলবে এই মৌলবীরা সমাজের মধ্যে পেছ লাগাইছে। যাই হোক, সব নেতৃবৃন্দ সবাই এসে বলছে আপনি আপনার ভাতিজাকে থামান, সামলান, আর যদি না পারেন তাহলে আমাদের কাছে দিয়ে দেন। আবু তালেব চিন্তা করতে লাগলেন, দেখা যাচ্ছে মক্কার সবাই একমত, যেহেতু সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত, তাহলে সবাই একমত। এই জন্যে আবু তালেব নবীকে বলছিলেন, ভাতিজা, কিছু সময়ের জন্য, কিছুদিনের জন্য আপাতত তুমি কি কালেমার দাওয়া বন্ধ রাখতে পারো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আকাশের সূর্য এক হাতে এনে আরেক হাতে যদি চন্দ্র এনে দিয়ে বলে কালেমার দাওয়াত বন্ধ করে দাও, আকাশের চন্দ্র সূর্য কেউ কারো হাতে দিতে পারে না, অসম্ভব। সেই অসম্ভবটাও যদি সম্ভব হয় চাচা, তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না। এবার আপনারা দুইটা কথাকে দুই দিকে রাখেন। একদিকে সব কাফের বেঈমানেরা, অভিভাবক, নবীর অভিভাবক চাচা আবু তালেবকে বলছে আপনি হয়তো তাকে ফিরান, থামান, না হয় আমাদের হাতে তুলে দেন। আর একদিকে নবী বলছেন কি, তারা আপনাকে কি বলছে, চন্দ্র সূর্য দিলেও আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। চাচা, আপনি এতদিন সাহায্য সহযোগিতা করতেন, এখন মনে হয় সাহায্য সহযোগিতা করবেন না, তো এটাও বলে দিচ্ছি আপনার সহযোগিতার কোনো দরকারও হবে না। যেই আল্লাহ আমাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, আমার সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট হবেন। আবু তালেব চিন্তা করে দেখে, এবারে সাংঘাতিক বাহাদুর, গোটা মক্কা একদিক, গোটা মক্কা একদিক, আর আমার ভাতিজা একা একদিক। আরবের মানুষ বাহাদুরিটারে খুব প্রাধান্য দিত তখন,
খুব প্রাধান্য দিত। গোটা মক্কা একদিক আর আমার ভাতিজা একা একদিক, তারপরও তাদেরকে সে কোনো কেয়ার করে না, তোয়াক্কা করে না। তাহলে এত বড় বীর বাহাদুর ভাতিজার লোক ছেড়ে দেওয়া যায় না, তাকে একা ছেড়ে দেওয়া যায় না। আবু তালেব তখন বলছে, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, চাচা যতদিন জিন্দা আছি ততদিন পর্যন্ত আমি তোমাকে এই কাজে সহযোগিতা করে যাব। আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে নবীর লালন পালন থেকে শুরু করে দিন প্রচারের কাজে যেই লোকটি অত্যন্ত নিবিড়ভাবে নবীর পাশে ছিলেন এবং সাহায্য করেছেন, সেই লোকটাও শেষ পর্যন্ত কালেমাওয়ালা হতে পারল না, ইমানদার হতে পারল না। আল্লাহর নবী সেই জন্য মনক্ষুণ্ণ ছিলেন, বহু চেষ্টা করেছেন আল্লাহর নবী তার চাচাকে কালেমা পড়ানোর জন্য, কিন্তু পারলেন না, পড়ল না। আবু তালেব এই ঘোষণা দিয়েছে, ওয়ালাকাদ না'লামু আন্না দীনা মুহাম্মাদিন খায়রু আদিয়ানিল বারিয়াতি দীনা, ভাতিজা জানি দুনিয়াতে যত ধর্ম চালু আছে এর মধ্যে সবচেয়ে তোমার আনিত ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমি গ্রহণ করতে পারছি না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ। রব্বে করিম নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না? হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন সে হেদায়েত পাবে। আপনি পছন্দ করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনার দায়িত্ব হলো আমা আলার রাসূল ইল্লাল বালাগ, হক কথা পৌঁছায় দেওয়া হলো আপনার কাজ। কে গ্রহণ করবে না করবে এই নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছুই নাই। আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন সে কালেমাওয়ালা হয়ে যাবে এমনটা না। এটা আমি হেদায়েতের চাবিকাঠি, এটা আমি আল্লাহর হাতে। এই জন্য লালন পালন থেকে শুরু করে যেই লোকটি নবীর সাথে ছিলেন সেই লোক কালেমাওয়ালা হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই। ওই রোম দেশের সুহাইব কালেমা পড়ে মুসলমান, হাবশার বেলাল কালেমা পড়ে মুসলমান। মুহতারাম হাজরিন, এইভাবে করে আরো অনেক দূর দূরান্ত থেকে আগত ব্যক্তিরা কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার জীবনেই জান্নাতের সুসংবাদ নিয়ে তারা চলে গেছে। তো দেখেন, আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি তৌফিক না হয় তাহলে কোনো মানুষ কোনো নেক আমল করতে পারে না, নেক আমলে অংশগ্রহণ করতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ হওয়া লাগে। এই জন্য সাইয়্যিদানা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নেক আমল করার তৌফিক চেয়েছেন, নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ সেই দোয়া কোরআনে উল্লেখ করেছেন, رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। الله তুমি আমার পিতামাতা তাদের উপরে যে নিয়ামত তুমি দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করো। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদেরও দায়িত্ব, আমাদেরও কর্তব্য হলো নেক কাজের জন্য, নেক কাজ করতে পারবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করা, সাহায্য কামনা করা। হে আল্লাহ, আমাকে নেক কাজ করার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না হয় তাহলে নবীর ঘরে জন্ম হয়েও কাফের হয়। একটু 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 মহব্বতে বলেন, যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হয় নবীর ঘরে জন্ম হয়েও কাফের হয়, আবার কাফেরের ঘরে জন্ম হয়েও নবী হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই আমরা জানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য মানুষকে দাওয়াত দেন, প্লাবন আসতেছে, এই কথা বলে ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে যাইস না বাবা, কালেমা পড়ে স্টিমারে ওঠ, জাহাজে ওঠ। কোন কি এখানে জীবনে কোনোদিন কেউ পানি দেখছে? এখানে কোনো পানি দেখছে? তারপরে এখানে বড় বড় টিলা টালা আছে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। তারপরেও যদি পানি চলে আসে পাহাড়ের ওই চূড়ায় গিয়ে আমি
উঠে যাব, এখানে পানি যাবে না, এখানে পানি যাবে না। বাবা আর ছেলের মধ্যে কথাবার্তা চলতেছে। ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাবা আর ছেলে কথা বলছে, দুইজনের মাঝখানে ঢেউ এসে ঢুকে গেছে। এখন বাবা আর ছেলে দেখে না, ছেলে বাবা দেখে না। সবকিছুর পরেও ঔরসজাত সন্তান, মানবীয় বৈশিষ্ট্যের কারণে পয়গম্বর তখন বলছিলেন, আল্লাহ ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক। আল্লাহ, আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, আর তুমি তো ঘোষণা করেছিলা যে আমার পরিবারকে তুমি বাঁচাইবা, হেফাজত করবা। আল্লাহ, আমার ছেলেটা ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটু বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি জবাব দিলেন? এই কথাটা তো অবশ্যই আমাদের মনে হয় বেশি স্মরণ রাখা দরকার। রব্বে করিম কো ইন্নাহু আমাল ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। পয়গম্বর, এটা তোমার ছেলে হতে পারে কিন্তু পরিবারের সদস্য না। কথাটা দেখেন তো, একটু মিলান তো। ছেলে আবার পরিবারের সদস্য হয় না কেমনে? এটা তো নূহ আলাইহিস সালামের ছেলে, তো ছেলে যদি পরিবারের সদস্য না হয় তো পরিবারের সদস্য হবে আর কে? তাহলে এখানে বুঝতে হবে যে পয়গম্বরের পরিবারের সদস্য ব্লাডের মাধ্যমে হয় না, মুসলমানি পরিবারের সদস্য রক্তের সম্পর্কের মাধ্যমে হয় না, ইমানের সম্পর্কের মাধ্যমে হয়। আল্লাহ, কথাটা মনে হয় সবাই বুঝেন নাই নাকি? যদি বুঝেন তাহলে আমার মনে হয় এটা একটু কাজে লাগবে। এই জন্যে হাজার হাজার মাইল দূর ফিলিস্তিনের একজন মুসলমানের উপরে হামলা হলে বাংলাদেশের মুসলমানের হৃদয়ে আঘাত লাগে, কারণ তারা আমার পরিবারের সদস্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাক, আলহামদুলিল্লাহ। আমি কয়েকটি কথা প্রাথমিকভাবে বলছিলাম যে কিছু মানুষ জমা না হইলে তো কথা বলা যায় না। এই জন্যে এখন সবাই একটু আমার দিকে তাকায়েন, একটু খেয়াল করেন। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। 90 নম্বর আয়াত, সেই সাথে একেবারে পরিচিত প্রসিদ্ধ একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আয়াত অত্যন্ত ব্যাপক অর্থবোধক এক আয়াত। মুফাসসিরিন ইকরাম লেখেন, এত ব্যাপক অর্থবোধক কোন আয়াত আল্লাহর কোরআনে আল্লাহ আর নাজিল করেননি। এত ব্যাপক অর্থবোধক এই আয়াতের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। অনেক মুসলমানের এই আয়াতের তিলাওয়াত শুনে তাদের ঈমান মজবুত হয়ে গেছে। রাসূলের এক সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মক্কা বিজয়ের পরে মানুষ যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, তখন আমিও এই দলের ভিতরে ঢুকে একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণ পর্যন্ত ঈমান আমার কলবের ভিতরে মজবুত অবস্থানে ছিল না। একদিন নবীজির দরবারে বসা, এমন সময় দেখি ওহী নাজিলের চাপ। ওহী নাজিলের চাপ, ওহী নাজিল হলে সাহাবায়ে কেরাম টের পাইতেন, কারণ রাসূলের অবস্থা তখন একেবারেই এরকম স্বাভাবিক থাকতো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একেবারে কনকনে শীতের রাত্রিতেও যদি ওহী নাজিল শুরু হইতো তো আল্লাহর নবীর এই কপাল বেয়ে ঘামের পানিগুলো জমিনে পড়তে থাকতো। তো ওহী নাজিলের চাপ, ওহী নাজিল যখন শেষ হলো তখন আল্লাহর নবী আমাদেরকে এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন তিলাওয়াত করে শুনাইলেন, হযরত উসমান ইবনে মাযউন বলেন, এই আয়াতের তিলাওয়াত শুনে ফাস্তাকাররাল ঈমানু ফি কলবি, আমার কলবের ভিতরে ঈমান আসন গেড়ে বসে গেছে, মজবুত হয়ে গেছে। মুসলমান, এতে করে তো বোঝা যায় কোরআনের তিলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার কমে না বাড়ে? একটু আওয়াজ করে বললেন, কোরআনের তিলাওয়াতের দ্বারা মুসলমানের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? বাড়ে, বাড়ে। কোরআন কারীমের তিলাওয়াতের দ্বারা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে কোরআনের আয়াতের তিলাওয়াত হলে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দলের নেতা ছিলেন, সম্প্রদায়ের নেতা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তিনি শুনলেন, তখন উনি ওনার সম্প্রদায়, ওনার গোষ্ঠীর লোকদের সামনে এই কথা প্রকাশ করলেন যে আমি এই নবীর কাছে যেতে চাই। সমাজের লোকজন বলতে শুরু করেছে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনি প্রথমে চলে যাবেন, এটা কেমনে হয়? তাহলে কি করব? দুইজন লোক আগে একটু পাঠান, গিয়ে একটু দেখে আসো, একটু বুঝে আসো, একটু কথাবার্তা বলে আসো, একটু জিজ্ঞাসা করে আসো, বুঝে আসো উনি আসলে নবী কিনা। ঠিক আছে, দুজন লোক নবীর খেদমতে পাঠানো হয়েছে। নবীকে একটু পরীক্ষা করবে, একটু যাচাই করবে, একটু দেখবে উনি আসলে নবী কিনা। আপনারা একটু মহব্বতের আওয়াজে জবাব দিবেন, দুনিয়াতে এমন কোন শক্তি আছে, এমন কোন পণ্ডিত আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার নবীকে যাচাই করবে আর নবী সেই যাচাইয়ের মধ্যে ফেল করবেন? কারণ নবী বানান কে? নবী বানান কে? তো নবী যদি ফেল করেন তো ফেল কি নবীর হয় না যিনি বানাইছেন তার হয়? তো এই জন্য জমিনে প্রশ্ন হয় জমিনে, আর উত্তর আসে আরশে আজিম থেকে। প্রশ্ন হয় জমিনে, জবাব আসে আরশে আজিম থেকে। এই জন্যে আমার আপনার নবীকে অনেকবার অনেক রকমে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন মানুষ আগমন করেছে। দুইজন এসে বলতেছেন, আমরা আমাদের দলনেতা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আপনার খেদমতে এসেছি, আমাদের দুইটা প্রশ্ন আপনার কাছে, দুইটা প্রশ্নের উত্তর দিবেন কি? খেয়াল করেন নবীকে কি প্রশ্ন। তারা খুব সংক্ষিপ্ত কথায় দুইটা প্রশ্ন করেছে, খুবই সংক্ষিপ্ত কথা, লম্বা কথা না। এক নাম্বার প্রশ্ন, মান আনতা, একেবারেই কম কথায়, আপনি কে, আপনার পরিচয় কি? দুই নাম্বার প্রশ্ন হলো মা আনতা, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? মান আনতা, মা আনতা, এত ছোট কথাই প্রশ্ন। প্রথম প্রশ্নের সারমর্ম হলো আপনার পরিচয় কি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমাদেরকে, তো আমরা নিজেদের পরিচয় দেওয়ার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি অবলম্বন করি। নিজস্ব কোনো যদি চালান না থাকে, শেষ পর্যন্ত বলি আমি অমুকের শালা। কথা বলছেন না? আমি অমুকের শালা, মানে নিজস্ব কিছু না থাকলে অন্তত দুলাভাইয়ের নামটা ব্যবহার করে হলেও নিজের একটা পরিচয় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা বলেন দেখি, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? আমার নবী যদি পরিচয় মাসখানেক পরিচয় শুধু দিতেন, শুধু পরিচয়, তাহলে কি নবীর পরিচয় শেষ হয়ে যেত? কিন্তু বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে যেমন কম শব্দে প্রশ্ন করেছেন, কম অল্প কথা, মান আনতা, আপনার পরিচয় কি? বিশ্ব নবী তখন জবাবে বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কথা লম্বা করেন নাই? যেমন প্রশ্ন যেমন সহজভাবে জিজ্ঞেস করেছেন, নবী সহজভাবেই জবাব প্রথমে দিয়েছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মানে আমি হলাম জন্মগতভাবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার প্রশ্ন হলো মা আনতা, আপনার আগমনের উদ্দেশ্য কি, কেন দুনিয়াতে এসেছেন? যেমন আমরা বলে থাকি আপনি কি ও কেন, কেন আগমন করেছেন দুনিয়ায়? রাহমাতুল লিল আলামিন এবার জবাব দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ও মুসলমান, এই কালেমার ভিতরে আমার নবীর আরো পরিচয় আছে না নাই? আগের প্রশ্নের জবাবে আমার নবীর পরিচয় ছিল নবুয়তের আগ পর্যন্ত পরিচয়, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর
ছেলে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর নবী দ্বিতীয় প্রশ্নের জবাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ হলো আমার মূল পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই মুসলমান, শুধু রাসূল হিসেবে প্রেরণ করেছেন না শ্রেষ্ঠ রাসূল? শ্রেষ্ঠ রাসূল হিসাবে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ নবী এই জবাব দেওয়ার পরে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে নবীজি কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার নবীর জবানে আল্লাহর কোরআনের এই আয়াতের তেলাওয়াত ওই দুইজন লোক শোনার পরে নবীর দিকে তাকিয়ে বলছেন, ও মুহাম্মদ, জোরে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমাদের কাছে বড় ভালো লেগেছে কি তেলাওয়াত করেছেন, কি তেলাওয়াত করেছেন, বড় ভালো লেগেছে, বড় সুন্দর লেগেছে। আপনার কাছে অনুরোধ, আপনি আরো কয়েকবার তেলাওয়াত করেন, আমাদের যেন মুখস্থ হয়ে যায়, আমরা যেন আমাদের নেতার সামনে গিয়ে এই আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারি। একটু মুসলমান গভীরভাবে চিন্তা করে বলেন, কাফের বেঈমান মুসলমান হয় নাই, নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনেছে আর শুনে বলতে আছে বড় ভালো লেগেছে, বড় চমৎকার। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকের কাছে কোরআনের তেলাওয়াত ভালো, আল্লাহ কষ্ট পান কিনা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের তেলাওয়াত অনেকের কাছে ভালো লাগে। কোরআনের নাম শুনলেই ভালো লাগে না, আবার বলে আমি মুসলমান। আমার ভাইয়েরা, কোরআনের কথা তার কাছে ভালো লাগে না। অনেকে আবার এমন আছে, নিজেকে একটু বিতর্ক মুক্ত রাখার জন্য তাদের অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত করতে দিত না। মানে আমি যে নিরপেক্ষ, এটা ছুটে যাব কোরআন শরীফ তেলাওয়াত করলে। মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনের তেলাওয়াতই বন্ধ করে দিয়েছে। এই জন্য কোরআনের কোনো কিছু আসেও না, যাও না। কারণ কোরআন কার কালাম? মোহব্বতের সাথে বলেন, কোরআন কার কালাম? কেউ তেলাওয়াত করলেও কোরআন আল্লাহর কালাম, কেউ তেলাওয়াত না করলেও আল্লাহর কালাম। কোরআন কেউ যদি ধরে তাহলে কোরআন দামি জিনিস, যে ধরবে তাকেও কোরআন দামি বানায়া দিবে। কোরআন যদি কেউ ছেড়ে দেয় তাহলে কোরআনের কিছু হবে না, নিজে কম দামি হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেই কম দামি হবে। কারণ কোরআন দামি বানানোর জন্য এসেছে, কোরআন দামি বানানোর জন্য এসেছে। আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের তেলাওয়াত করে না, কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করে, কল্পনা করা যায় না। আপনারা কি মনে করেন তা জানি না, তবে একজন মুসলমান হিসেবে আমি বলতে পারি, মুসলমানের সন্তান কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানে না, এর চেয়ে লজ্জা মনে হয় আমাদের আর কিছু হতে পারে না। আপনারা একটা কথা তো সবাই জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। প্রতিদিন এই নামাজই আমাদেরকে 5 বার করে পড়া লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। বলেন তো দেখি, এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ যদি আপনাকে পড়তে হয়, তাহলে কোরআন শরীফ পড়া না জানলেও চলবে। হ্যাঁ, না জানলেও চলবে। তাহলে নামাজ যত গুরুত্বপূর্ণ ইবাদত, যত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের জন্য এটা জানাও তো ততটা গুরুত্বপূর্ণ কাজ, এটাও ততটুকু গুরুত্বপূর্ণ। কারণ নামাজের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত লাগবে। তাহলে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ তেলাওয়াত মুসলমানের জানা এটাও তো ততটুকু পরিমাণ গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগে। তাহলে পবিত্রতা অর্জন করতে হলে ওযু করা লাগে। তাহলে নামাজের গুরুত্ব যতটুকু, ওযুর গুরুত্ব ততটুকু। আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কষ্ট নেবেন না। বহু মুসলমান আছে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না। আছে, এটা আপনি বললেও আছে, না বললেও আছে। হাজার না, লক্ষ না। আমি যদি বলি তাহলে আমি বলবো কোটি কোটি মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না, শুদ্ধ করে বলতে পারে না, আসে না মুখ দিয়ে।
অথচ উচিত ছিল আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তানের প্রথম শিক্ষাটাই তো হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হবে। কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে এখন এই কোরআন শরীফের শিক্ষাটা, তেলাওয়াত শিক্ষা করাটা, নামাজ কালাম শিক্ষা করাটা, এই যে ধর্মীয় যে প্রাথমিক শিক্ষাটা, এটাকে সংকুচিত করতে 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 এমনভাবে এক জায়গাতে নেওয়া হয়েছে যে একজন মুসলমানের সন্তান একেবারে ক খ থেকে শুরু করে সরাসরায়া থেকে শুরু করে নিয়ে একেবারে মাস্টার ডিগ্রি পাস করা পর্যন্ত যদি যায়, এতটুকু পর্যন্ত, তারপরেও কোরআন শরীফের 10টা সূরা বিশুদ্ধভাবে শিখবার কোনো ব্যবস্থা রাখা হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে, যেই সন্তানটাকে এত আদর করছি, যেই সন্তানটাকে এত বেশি আদর করছি, আদর সোহাগ দিয়ে লালন পালন করছি, লেখাপড়া করাইয়া বড় উচ্চ ডিগ্রি অর্জন করাইতে আসি, ভবিষ্যতে অনেক স্বপ্ন তাকে দিয়ে আমরা দেখতেছি, মা বাবা গার্ডিয়ান আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে আসে, এই হবে ওই হবে, এই করবে ওই করবে, এটা করবে ওইটা করবে, অনেক কিছু করবে। আপনি মনে রাখবেন, এই সন্তানটাই যদি দিন শিখতে না পারে, আপনার অবহেলার কারণে যদি দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে এই ছেলেটাই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সেদিন কি হবে? রব্বে করিম কোরআন শরীফে বলছেন তারা যে মামলা করবে, ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তারা বলবে, আল্লাহ আমাদের বড় মা বাবা, আমরা আমাদের অমুক, আমাদের বড়, আমাদের নেতা, আমরা তাকে অনুসরণ করেছিলাম, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের মুরব্বিদের অনুসরণ করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে সঠিক পথের দিশা দেয় নাই, কোরআন হাদিসের কথা আমাদেরকে বলেন নাই, নামাজের কথা বলে নাই। এই জন্য আজকে তোমার আদালতে মামলা, তোমার আদালতে মামলা। আল্লাহ রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, হে আল্লাহ, এই মামলার আরজি হলো আমাদের সাজা যদি হয় 5 বছর, আমাদের বড়দের শাস্তি যেন হয় 10 বছর। যে আদালতে মামলাটা হবে, ওই আদালতে তো কিছু ডাইন বাম চলে, এদিকে তারা মনে হয় বুঝেন নেই, ডাইন বাম কিছু চলে, এটা বুঝেন নাই মনে হইতেছে আপনারা। হ্যাঁ, আমাদের দেশে তো কিছু ডাইন বাম হয় না, কিছু সিন্নি টিন্নি মাধ্যমে কিছু ডাইন বাম হয়নি, না হয় না, হয় হয় হয়। যাক, তো এই হওয়ার সাজাও মিলে, কারণ এরকম অনেক হয়েছে। আর আইনের চেয়ারে বসে বিচারকের আসনে বসে এই দেশের আলেম ওলামাদের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এই দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অন্যায়ভাবে উল্টা সিধা রিপোর্ট প্রদান করেছে। মুহতারাম হাজরিন, তবে আল্লাহর মায়েরও কিন্তু একেবারে চোখের সামনে হয়ে গেছে। এমন ব্যক্তিদেরকে আমরা দেখেছি, আল্লাহ কলা পাতার বিছনাত ঘুম পাতাইছে, ঠিক না? যে মনে রাখতে হবে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা কেউ মানলেও আল্লাহর কালাম, না মানলেও আল্লাহর কালাম, পড়লেও এটা আল্লাহর কালাম, না পড়লেও আল্লাহর কালাম, আমল করলেও এটা আল্লাহর কালাম, না করলেও আল্লাহর কালাম। আল্লাহর কালামের কিছুই হবে না। বাকি সম্মানের সাথে ধরলে, যে ধরবে সেও সম্মানী হবে। আর যদি কোরআনের বিরুদ্ধে কেউ উল্টা পাল্টা করতে চায়, তাহলে কোরআনও তাকে ছাড়বে না, আল্লাহ তাকে ছাড়বেন না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে কাফের বেঈমানরা বলতো, ও মুহাম্মদ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আসলে আল্লাহর রাসূলই না, যদি রাসূল হইতা তাহলে আমরা তোমারে মানতাম। মানে না মানার যত বাহানা আছে আর কি। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা বলতো তুমি রাসূলই না, রাসূল হলে তো আমরা তোমাকে মানতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে কি বলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। আল্লাহ বলেন ইয়াসিন, হে আমার হাবিব, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, শপথ করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, কাফিররা কয় আপনি রাসূল না, আর আমি আল্লাহ বলছি অবশ্যই অবশ্যই আপনি আমার প্রেরিত রাসূল। তারা কোন রাসূল না, আর আল্লাহ ডাবল ডাবল তাকিদ করে গুরুত্ব সহকারে বলেন অবশ্যই অবশ্যই তো আপনি আমার রাসূল। হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি সুপ্রতিষ্ঠিত সঠিক পথের উপরে, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল পথে, জান্নাতের পথে প্রতিষ্ঠিত আছেন, টেনশনের কোনো কারণ নাই। হাবিব, আপনাকে আমি যে কোরআন দিয়েছি তানজিলাল আজিজির রহিম, এই কোরআন আমি কোনো দুর্বল আল্লাহর পক্ষ থেকে নাজিল করা না। কথা বোঝেন নাই? উলামায়ে কেরাম যারা তারা জানেন আজিজ শব্দের অর্থ হলো মহাপরাক্রমশালী, আর রহিম শব্দের অর্থ হলো অতি দয়ালু। দেখেন একটার সাথে একটা, আল্লাহর একটা নামের সাথে আর একটা নামের অর্থ এখানে একেবারেই বিপরীত। একটার মধ্যে হলো মহাপরাক্রমশালী, ক্ষমতার দাপট, আর একটার মধ্যে হলো একেবারে নরম। তাহলে দুইটা একসাথে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ মিলাইলেন কেন? আমার আল্লাহ বুঝাইতে চান কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ দুর্বল না, আমি কারো ভোটে নির্বাচিত না। কথা না, আমি কারো ভোটে নির্বাচিত না যে আবার ভোট না দিলে আমার এই ক্ষমতা থাকবে না, এমন না, বরঞ্চ আমি মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। রহিম, আমি আবার অতি দয়ালু। তার মানে হলো কোরআন যারা মানবে না আমি আল্লাহ তাদের জন্য মহাপরাক্রমশালী, আর কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদের জন্য দয়ালু। যারা যারা মানবে না তাদের জন্য পরাক্রমশালী, আর যারা তাহলে আসেন দেখি কাফের দুইজন, মনে আছে কি আপনাদের? নবীকে বলছেন তেলাওয়াত বড় ভালো লাগছে, আর একটু আরো কয়েকবার পড়েন, আয়াতটা তেলাওয়াতটা যেন আমাদের মুখস্থ হয়ে যায়। দেখেন কারি আব্দুল বাসেত, এই নামটা আপনারা শুনছেন কিনা জানি না, মরহুম কারি আব্দুল বাসেত, বাড়ি তার মিশর। তৎকালীন সময়ের মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়া যাবেন সফরে। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, আর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্টের নাম ছিল মিখাইল গর্বাচেভ। অনুষ্ঠানের শুরুতে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এই অনুষ্ঠানের শুরুতে আমার দেশের কারি সাহেব একটু কোরআন তেলাওয়াত করবে। মিখাইল গর্বাচেভ তো নাস্তিক, তারা কোরআনের কোনো কিচ্ছুই জানে না। তো দেখেন ঠিক আছে, মরহুম কারি আব্দুল বাসেত সুললিত কণ্ঠে মহান আল্লাহর কালামের তেলাওয়াত যখন করেছে, মনোযোগ সহকারে তেলাওয়াত শুনেছে, শুধু শুনছে না, ওই নাস্তিক হওয়ার পরেও তার চোখের কোনা দিয়ে পানি চলে এসেছে। তেলাওয়াত শেষ হওয়ার পরে ও মিশরের প্রেসিডেন্ট সাহেব কি পড়ছে তা বলতে পারবো না, বুঝছিও না, কিন্তু এই তেলাওয়াতের ভিতরে এত সুগভীর আকর্ষণ আছে যে আকর্ষণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হায় রে কপাল, দুর্ভাগ্য, আমরা এই কোরআন পড়তে জানলাম না, তেলাওয়াত জানলাম না। মুসলমান দুনিয়ার কত কিছু জানি, কত কিছু করি, আর করতে পারাটাকে অনেক বড় করে পেশ করি, অনেক বড় করে পেশ করি, এটা ওইটা। এমনকি আমাদের মেয়েরা বিশ্ব দরবারে গিয়ে ফুটবল খেলে যদি গোল দিতে পারে, সারা দেশের মানুষ লাফানি শুরু করে, দেশের মান সম্মান ইজ্জত বাড়াই নিয়েছে। কি করছে? আমরা যুবতী মেয়েরা গিয়ে ফুটবল খেললে গোল দিয়ে আইসে। ভাবতে কিছুটা লজ্জা লাগে আমাদের। অনুভূতি থাকলে ফুটবল খেলার বয়স তো আর 60 বছরের উপরের মেয়েদের না, আবার 12 বছরের নিচেরটিরও না। নিশ্চয়ই যারা ফুটবল খেলতে পারে তারা অবশ্যই টকবকে যুবতী, আর এই যুবতী মেয়েরা শর্টকাট কাপড় পরে বিশ্বের দরবারে সবার সামনে গিয়ে ফুটবল খেলে, এটা আমাদের জন্য গর্বের হয়। মুসলমান, এটা গর্বের হওয়ার কথা না, গর্বের তো এটা কিছুদিন আগে মাত্র তুরস্কে সারা পৃথিবীর সকল হাফেজে কোরআনদের প্রতিযোগিতা হয়েছিল, আর সেই প্রতিযোগিতায় আমার বাংলাদেশের ছেলে সারা পৃথিবীতে 1 নম্বর হয়ে বাংলাদেশের মর্যাদা উপরে উঠেছে। এই মাত্র কিছুদিন আগে। তাই আমি তো এই জন্যে খুব সাহস করে বলতে পারি, যদি বর্তমানে কেউ প্রশ্ন করে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে, তো আমি বলবো আমার বাংলাদেশের। কথা কয় না, বুঝেন নাই মনে হয়? আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ এখন কোন দেশে? তাহলে এটা বলতে কি অসুবিধা নাকি? এটা আমাদের কি গর্বের না? আয় হায় হায়, এটা গর্বের হবে না।
আরে ওই মুরব্বীরা একটু একটু নীরব থাক। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, দেখেন মাঝে মাঝে খুব বেশি বিব্রতকর হই, কষ্টও পাই। আমাকে একদিন ঢাকা আমার এক সম্মানিত মুসল্লি, কিছুদিন আমার ফ্যামিলি ঢাকা ছিল, ওনার বাসাতেও থাকতাম, উনি ম্যান পাওয়ারের বড় এক অফিসার। তো আমাকে একদিন ফোন দিয়ে বলছে, হুজুর যদি ফ্রি থাকেন তাহলে আমাদের এখানে একটু জানাজা আছে, আমাদের এক বড় অফিসার মারা গেছে, তো ওনার জানাজার ইমাম ঠিক করার জন্যে দায়িত্বটা আমারে দিছে, যদি আপনি সুযোগ থাকে ফ্রি থাকেন তাহলে আমি অফিস থেকে গাড়ি পাঠাই দিয়ে আপনি এসে জানাজাটা পড়াইয়া যায়। এখানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় থাকবেন, সচিব থাকবেন, আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। মনে মনে ভাবলাম এত বড় বড় মহান ব্যক্তিরা যখন আসবে দুই চারটা কথা বলার তো একটু সুযোগ হইতে পারে, অবসর যেহেতু আসি যাই। অনেকদিন আগের কথা বলছে, তো বলছি ঠিক আছে আমি আসবো ইনশাআল্লাহ। তো গাড়ি পাঠাইছে, আমি গেছি। এনে প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, আরো যারা মন্ত্রণালয়ের যারা উপরস্থ ব্যক্তি সবাই আসছে। এত বড় বাবা, এত বড় শিক্ষিত, এত বড় চাকরি, এত বড় অফিসার, শেষ মুহূর্ত অফিসের ওনার যারা সহকর্মী তারা তাদের বক্তব্য, প্রতিমন্ত্রীর বক্তব্য, সচিবের বক্তব্য, সবার বক্তব্য শেষে এখন তো মৃত ব্যক্তির একেবারে পরিবারের পক্ষ থেকে কাউকে না কাউকে তো দুই কথা বলতে হয়, এই জন্যে ডাক পড়ছে তার ছেলে, বড় ছেলে জানাজা পড়ব। শেষবারের মতো ওনার যারা কলিগ, যারা সহকর্মী তাদের কাছ থেকে দুই এক কথা বলে মাফ মুক্তি নিবে। এই জানাজা অনুষ্ঠানে যেই ছেলে এসে দাঁড়াইছে উদ্দূর পর্যন্ত গেঞ্জি, এর বাহিরে আর কিছু নাই, উদ্দূর পর্যন্ত একটা গেঞ্জি পরা, মাথায় একটা টুপি দেওয়ার সুনসিব তার হয় নাই, পকেট থেকে একটা রুমাল বের করে, যেটা পকেট রুমাল বা হাত রুমাল বলি, এটাকে মাথার মধ্যে কোনাকুনি করে বাঁধছে, বেঁধে ওই যোগ্য বাবার যোগ্য সন্তান সামনে দাঁড়াইছে। আমি শুধু তার দিকে তাকাইই রইলাম আর মনে মনে ভাবলাম, হাই রে বড়, এই বড় বাবা আর এই বড় বাবার বড় সন্তান আজকে বাবাকে চিরদিনের জন্য বিদায় জানাবে। শেষ অনুষ্ঠান জানাজা, এই জানাজার মধ্যেও তার মাথায় একটা টুপি পর্যন্ত উঠলো না, শার্টই গায়ে দেখ, কিন্তু তারপর একটা ফুল হাতা একটা শার্ট যদি হইতো তবুও তো বলা যাইতো যে একটা ফুল হাতা শার্ট গায়ে দিছে, অন্তত কোনিটা বের হয়ে নাই। আপনারা অবশ্যই জানবেন নামাজের মধ্যে কোনিটা কাপড় দিয়ে ঢাকা থাকতে হয়। দেখেন আমি কি বলবো আর কি, শুধু কতক্ষণ তাকাইই রইলাম আর চিন্তা করলাম, এই জন্যই কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্যই কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আমাদের প্রেরণ করার আল্লাহর উদ্দেশ্য তো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আমি ইবাদত করব, আমি আমার ছেলে মেয়েদেরকে ইবাদত শিক্ষা দেব, তারা আবার বড় হয়ে যখন পিতা হবে তারা যেমন ইবাদত করবে, তারা তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দিবে। মূল কাজ তো হলো আল্লাহর ইবাদত, হ্যাঁ সাথে অন্য কিছু করতে হবে সেটা অবশ্যই, তবে ইবাদত লঙ্ঘন করে অন্য কাজ করা যাবে না, আল্লাহর ইবাদত ঠিক রেখেই অন্য কাজ করতে হবে। জি না, বেশি আর দেরি হবেও না, এখন দিতে পারেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা জি আমি শেষ করতেছি, জি ইনশাআল্লাহ। আমি মোটামুটি আমার এমনিতেও 9টার মধ্যে শেষ করার কথা, ইনশাআল্লাহ আমি তার মধ্যে শেষ করব। আপনারা আমার দিকে তাকান, ইনশাআল্লাহ তারপরে উনি ওনার গুরুত্বপূর্ণ কথা বলবেন। মুহতারাম হাজরিন, আমিও আমার কথাগুলো মোটামুটি গুছায় আনার চেষ্টা করছি। বলছিলাম কাফের বেঈমান নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে একবার মাত্র শুনছে, আর শোনার পরে বলতে আছে যে আমাদের কাছে বড় ভালো লেগেছে, আপনি আরো কয়েকবার তেলাওয়াত করেন যাতে আমাদের মুখস্থ হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকবার তিলাওয়াত করলেন। এবার আপনারা একটু আওয়াজ করে বলবেন, আমার নবীর জবানে কোরআনের তেলাওয়াত আমাদের তেলাওয়াতের চাইতে মজা কম হবে না বেশি? হে মুসলমান, আল্লাহর কালাম কোরআন কালামুল্লাহ তিলাওয়াত করছেন রাসূলুল্লাহ। কোরআন আল কালামুল্লাহ তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত কত মজা, কত সুন্দর, এর নমুনা দেখানো আমার পক্ষে সম্ভব নয়। ও মুসলমান, দুনিয়ার জীবনে নবীর কণ্ঠে তেলাওয়াত আমরা কোনোদিন শুনতেও পারবো না। তবে হ্যাঁ, জান্নাতে যদি আমরা যাইতে পারি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান করবেন। সকল জান্নাতীরা সামনে বসা থাকবে, সকল আম্বিয়া কেরাম মঞ্চে থাকবেন, সভাপতির আসনে স্বয়ং আল্লাহ বসবেন, প্রধান অতিথির আসনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবেন। আমার ভাইয়েরা, ইসরাফিল ফেরেশতার সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআনের সূরা তাহার তেলাওয়াত হবে। আমার আপনার নবীর জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে। মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান আল্লাহর জবানে সূরা রহমানের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হবে। ও মুসলমান, ওই দিন আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আর আল্লাহ তার জান্নাতি বান্দা বান্দীদেরকে তার দিদার দিবেন। ওই দিন জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহর দিকে তাকাবে, এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে। 50,000 বছর। আল্লাহ যেন আমাদেরকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে যে জান্নাতে কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান হবে, এখানে যাইতে হলে দুনিয়ার জীবনে কোরআন না পড়লেও তো চলবে। হ্যাঁ, এটা তো সহজ জিনিস। হ্যাঁ, এখানে যদি যাইতে হয় তাহলে তো দুনিয়ার জীবনে কোরআনের তেলাওয়াত করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য নিয়ত করি বাবাজিরা একটু নিয়ত করি, আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করব। বলে আমি তো তেলাওয়াত বেশি পারি না, করতে জানি না, দেখে পড়তে পারি না। আমি জন্য একটু বলে থাকি যে বেশি জানা লাগবে না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা তো আমাদের জানা আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তো আমাদের জানা আছে। বিশ্বনবী বলেছেন এই সূরাটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। তার মানে 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। মুহতারাম হাজিরিন, 10 বার যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করেন, 10 বার তেলাওয়াত করতে 2-3 মিনিট 4 মিনিট সময় লাগবে। বেশি থেকে বেশি 2-4 মিনিট লাগবে, বেশি লাগবে না। 10 বার যদি একসাথে এক বসা কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বে করিম তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায় দেন। এই সূরাটাই একটু বেশি তেলাওয়াত করেন না। বেশি তেলাওয়াত করলে তো অসুবিধা নাই, বেমজা লাগবে না। রাসূলের এক সাহাবী মসজিদের ইমাম, আল্লাহর নবীর দেওয়া ইমাম, নামাজ পড়াইতে গিয়া একদিনও সূরা ইখলাস বাদ দেয় নাই। সূরা ইখলাস পড়েন, প্রতিদিনই পড়ে। তো মুসল্লিরা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব দিলেন একদিনও সূরা ইখলাস বাদ দেন না। আল্লাহর নবী ডাকাইলেন, সাহাবী ব্যাপার কি এমন নি, একদিনও সূরা ইখলাস বাদ দাও না? জি না হুজুর, বাদ দেই না। কেন? ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। নবী গো, কোরআনের এই সূরাটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি, কারণ এখানে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর গুণ আলোচিত হয়েছে। এই জন্যে আমার কাছে সূরাটা বড় প্রিয়। আমি সূরাটাকে হৃদয় দিয়ে, মন দিয়ে আমি ভালোবাসি। রাসূল বলেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। হে সাহাবী, এই সূরা ইখলাসের মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। নিয়ত করেন, বেশি লাগবে না তো। ছোট ছোট সূরাগুলোর এই তেলাওয়াত হোক না, একটু বেশি তেলাওয়াত হোক। করবো তো ইনশাআল্লাহ। 2-3 মিনিট 4 মিনিট, 2-3 মিনিট 4 মিনিট। এটাও আপনার যদি একসাথে বৈশা সুযোগ না পান, হাঁটার ভিতরে পড়লেও হবে। রিক্সায় উঠছেন, এখানে বসেও পড়া যাবে। গাড়িতে বসে আছেন, সেখানেও পড়া যাবে। এরকম পড়তে কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহতারাম হাজিরিন, যে এটুকু পড়লেন, 3 বার পড়লেন, কোরআন খতমের সওয়াব হবে। 10 বার পড়বেন, জান্নাতে বাড়ি হয়ে যাবে। আরে দুনিয়াতে একটা বাড়ি বানানোর জন্য সুদে ঘুষে কথা বলে, ডাইনে বামে উপরে নিচে উল্টা পাল্টা কত কিছু, খালি একটা বাড়ি করতো, একটা গাড়ি কিনতো, ছেলে মেয়েদের জন্য একটু মাথা গুজাইবার ঠাই করতো।
এর জন্য কত কিছু কত কিছু কত কিছু। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করো। যা শুনি আর কি এখন, এর অর্ধেকও যদি সঠিক হয় তাও তো এটা কি আমাদের বড় আলামত ছাড়া কিছুই না। আগে তো জানতাম কিছু টাকা ঘুষ টুস দেওয়া লাগে, একটু লুকাইয়া শুকাইয়া দিত। এরপরে শুনলাম যে না এখন কম দিলে একটু বেশি দেওয়া লাগে। এখন শুনি বস্তা ভরে বলে টাকা দেওয়া লাগে। হায় হায়, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। দেখেন তো আল্লাহর নবী তাদেরকে বারবার পরে শোনাইলেন, বারবার পরে শোনাইলেন, বারবার পরে শোনাইলেন। তাদের মুখস্থ হয়ে গেছে। এবার দুজন লোক চলে গেছে। আকসাম ইবনে সাইফি এবার জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস, কি উত্তর দিছে একটু বলো। তারা দুজন বলে, নেতা গো জিজ্ঞেস করেছি মান আনতা, জবাব দিয়েছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছিলাম মা আনতা, উত্তর দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জবাব দিয়ে ওনার উপরে নাজিল হওয়া কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে আমাদেরকে শোনাইছেন। আমাদের কাছে এত ভালো লেগেছে, আমরা ওনাকে দরখাস্ত করেছি উনি যেন কয়েকবার তিলাওয়াত করেন, আমাদের অনুরোধ রক্ষা করেন। উনি কয়েকবার তিলাওয়াত করলে আয়াত আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, আমরাও এই আয়াত মুখস্থ করে এসেছি, আপনার সামনে এবার তিলাওয়াত করে শোনাই। তারা ওই দুইজন নেতার সামনে যখন এই আয়াত তিলাওয়াত করেছে, নেতা বুঝতে পেরেছে আয়াতের ভিতরে কি আছে। ও মুসলমান, ডাক দিয়ে কো আমার সম্প্রদায়ের লোকেরা, এই আয়াতের ভিতরে তিনটা কাজের আদেশ আছে, তিনটা কাজের নিষেধ আছে। যেই কাজগুলো করার কথা বলা হয়েছে কাজগুলো বলো ভালো, যেই কাজগুলো নিষেধ করা হয়েছে কাজগুলো বড় খারাপ। যেই কাজগুলো নিষেধ করা হয়েছে কাজগুলো খারাপ, করার কথা বলা হয়েছে বড় ভালো। এমন সুন্দর আদেশ, এমন সুন্দর আদেশ আর এমন মন্দ কাজের নিষেধ যেই ধর্মের ভিতরে আছে অবশ্যই ধর্মটা সঠিক। যেই কোরআনের ভিতরে আছে কোরআন সঠিক, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে নবীও সত্য নবী। অতএব চলো অন্যরা কালেমা পড়ার আগে আগে আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক আয়াতের তেলাওয়াত আর তার মর্ম অনুধাবন করতে পেরে পুরা গোষ্ঠীর লোক কালেমা পড়ে মুসলমান। ভাইরা, অতি কৌশলে, অত্যন্ত সূক্ষ্ম কৌশলে আজ মুসলমানদের সিনাকে কোরআন শূন্য করে দেওয়া হয়েছে। আমরা বুঝছি না, বুঝতেছি না, এখনো বুঝি না। এই কথাগুলো আমরা বললে একেবারে অনেকের মুঠেও বুঝে আসে না যে অত্যন্ত সুকৌশলে মুসলমানের সন্তানের সিনাটাকে কোরআন শূন্য করে দেওয়া হয়েছে। আরে মুসলমান, কোরআন ভিতরে থাকবে তো সিনা মজবুত, কোরআন থাকবে না তো সিনা দুর্বল। আমার নবী বলেছেন, আমার কথা নয়, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না, বসবাস করে না, এই ঘরে মাকড়সার মতো দুর্বল প্রাণীও জাল বুনতে পারে। কথা বুঝেন নাই মনে হইতেছে। যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, মাকড়সার মতো এত দুর্বল প্রাণীও দেখবেন জাল ফেসাইয়া পুরা ঘরটারে বসবাসের অনুপযোগী বানায়া দেয়। আর যদি এই ঘরের ভিতরে একজন ছোট মানুষও বসবাস করে নিয়মিত, তাহলে দেখবেন হে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, এটা করবে, ওটা করবে। এখানে মাকড়সা তো দূরের কথা, এর চেয়ে আরো অনেক শক্তিশালী প্রাণীও এখানে এসে বাসা বাঁধার কোনো সুযোগ পায় না। এই জন্য যেই সিনার ভিতরে মোটেও আল্লাহর কোরআনের কোনো শিক্ষা নাই, এই সিনা হলো ওই বাড়ি, খালি বাড়ির মতো। এখানে মাকড়সার মতো দুর্বল প্রাণীও যেমন বাসা বাঁধতে পারে, দুনিয়ার যে কোনো দুর্বল ফিতনাও তার কলমের ভিতরে প্রভাব খাটাইতে পারে, কারণ ঘরের ভিতরে কি নাই, কিচ্ছু নেই। আর যদি ভিতরে যদি কোরআনের আলো থাকে, আপনারা একটু খেয়াল করবেন, মুসলমানের সন্তান জন্ম নেয় একটি সুন্দর অবস্থার উপরে। রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলামী ভাবধারার উপরে প্রত্যেকটা সন্তানের জন্ম। ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। মানে যে যেই ধর্মের মা বাবা সেই ধর্মের দিকে সন্তানকে নিয়ে যায়। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমরা যারা জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা তো
বেশি কিছু না জানলেও কালেমাটা পড়ছি, বিশ্বাস করছি আমরা মুসলমান। তবে একটু কথা হলো এই, আপনি খেয়াল করে দেখেন, দুধ ছাড়া মাখন হয় না, ঘি হয় না, দুধ লাগে। 1 টন দুধ একটা বড় পুকুরে অথবা একটা বড় খালে অথবা একটা নদীতে নিয়ে যদি 1 টন দুধ ফেলে দেন, আধা ঘন্টা পরে গিয়ে 1 কাপ চা বানানোর মতো দুধ এখানে আর পাওয়া যাবে না, ঠিক না? এত দুধ লাগবে না, অল্প 2-4 লিটার 5 লিটার দুধের উপরে যদি একটু মেহনত করে একটু মাখন তৈরি করা যায়, এটাকে যদি আপনি আপনার এই খালে না, আপনার এই পুকুরে না, বঙ্গোপসাগরে নিয়েও যদি ছেড়ে দেন, এটা হইতে পারে স্রোতের টানে আপনার নাগালের বাহিরে চলে যাবে, কিন্তু এটা দুধের মতো পানির সাথে আর একাকার হবে না, এটা আলাদা থাকবে, এটা আর কোনোদিন মিশবে না, মিলবে না। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুসলমানের সন্তান এমন দুধের মতো করে জন্মগ্রহণ করে, তার উপরে যদি সকালবেলার মক্তবের শিক্ষাটা, কোরআনের যে প্রাথমিক শিক্ষাটা, ওই মক্তবের শিক্ষার মেহনতটা যদি করে, তাকে যদি মাখনের মতো একটু শক্ত করে দিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করলেও সে আর ভুলবে না কোনোদিন সে একজন মুসলমানের সন্তান। কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলতে পারে না। কারণ জীবনের প্রথম যা সুখে, জীবনের প্রথম যা শুনে, এটা কিন্তু স্মরণ থাকে বেশি দিন, কারণ তখন মেমোরি থাকে খালি, মেমোরি থাকে খালি। এই জন্যে জীবনের শুরুতে যদি কোরআন ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাহলে এখানে আর অন্য কোনো শয়তানি চক্র হামলা চালাইতে পারে না। যাই হোক, আসুন তো বলছিলাম, এই আয়াতের তেলাওয়াত শুনে কালেমা পড়ে পুরা গোষ্ঠীর মানুষ কালেমা পড়ে মুসলমান। আয়াতের ভিতরে 3টা কাজ করার কথা আল্লাহ বলেছেন, 3টা সারবার কথা বলেছেন, করণীয় 3টা। সবগুলো তো বলা যাবে না, একটাও বলা শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ করেছেন। কিসের বলেন না? কি ইনসাফ। জীবনে কত কইলেন ইনসাফ ইনসাফ, এ ভাই ইনসাফ করেন, এ ভাই ইনসাফ করেন, এ ভাই ইনসাফ করেন। ইনসাফ কি? ইনসাফ শব্দের অর্থ হলো যার যার প্রাপ্য তাকে দিয়ে দেওয়ার নাম ইনসাফ, নাকি? যে যতটুকু পাবে তাকে ততটুকু দিয়ে দেওয়ার নাম ইনসাফ। আর ইনসাফের বিপরীতটার নাম হলো জুলুম। ইনসাফের বিপরীতটার নাম, তাহলে যার যার হক, যার যার প্রাপ্য, যার যার পাওনা তাকে সঠিকভাবে দিয়ে দেওয়ার নাম ইনসাফ। এবারে আসেন আমাদের কাছে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের খালেক, আমরা তার মাখলুক, আমরা বান্দা, আল্লাহ মাবুদ। তো আমাদের কাছে আল্লাহর কিছু প্রাপ্য আছে, পাওনা আছে, হক আছে, আবার আল্লাহর কাছে আমাদের কিছু পাওনা আছে। মুহতারাম হাজরিন, উম্মত হিসেবে নবী আমাদের কাছে কিছু পাওনা আছে, নবীর কাছেও আমাদের কিছু হক আছে, কিছু প্রাপ্য আছে। মুহতারাম হাজরিন, এইভাবে করে ফেরেশতারাও আমাদের কাছে কিছু পায়, আমরাও ফেরেশতাদের কাছে কিছু পাই। মুহতারাম হাজরিন, খেয়াল করে শুনবেন, পীরের কাছে মুরিদের হক আছে, মুরিদের কাছে পীরের হক আছে, ইমামের কাছে মুসল্লিদের কিছু হক আছে, মুসল্লিদের হক ইমামের কাছে আছে, জনগণের হক সরকারের কাছে আছে, সরকারের হক জনগণের কাছেও আছে। এইভাবে যদি হাঁটতে থাকেন তাহলে অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন। এক কথা, এক শব্দে, স্বামী স্ত্রীর কাছে হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, মাতা পিতার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মাতা পিতার পাওনা আছে। মুহতারাম হাজরিন, আমাদের কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত। আল্লাহ আমাদের কাছে কি পান? ইবাদত। মানে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, আল্লাহর হুকুমগুলো পালন করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব। এই ইবাদত আল্লাহ আমাদের কাছে পাওনা, আল্লাহর হক। আর যে বান্দা বান্দি এই হক আদায় করবে, এই ইবাদত করবে, এই বান্দা বান্দি আল্লাহর কাছেও কিছু পাইবে, আল্লাহর কাছেও বান্দার হক আছে। তবে দুইটার মধ্যে একটু বেশ কম আছে। তো আমাদের কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, আর আল্লাহর কাছে আমাদের প্রাপ্য হলো জান্নাত। কি 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 বলেন তো, কথাটা কি বলছি? আমাদের কাছে আল্লাহর হক হলো ইবাদত, আল্লাহর কাছে আমাদের হক হলো জান্নাত। তবে দুইটার মধ্যে একটু বেশ কম আছে। আমরা আল্লাহর ইবাদত করব বাধ্যতামূলক, কারণ যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে।
তো যিনি বানাইছেন তার কথা তো আমাদের শুনতেই হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তবে জান্নাতটা দিতেই হবে এমন না, আল্লাহ দিবেন দয়া করে। আমরা ইবাদত করব বাধ্য হয়ে, আল্লাহ জান্নাত দিবেন দয়া করে, তবে ইবাদত না হইলে দয়া হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা আল্লাহর ইবাদত করব, করতেই হবে। কেন? কেন? তিনটা কারণ মৌলিক আল্লাহ বলেছেন। শুধু আয়াতটা তেলাওয়াত করব, তরজমাও করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানাইছেন। এক। দুই নাম্বার, এই জমিনকে বিছানা, আসমানকে ছাদ বানায়া তোমাদের থাকার জায়গা করে দিয়েছেন। তিন নাম্বার, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলায়া তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। তাহলে বানাইলেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, থাকার জায়গা দিলেন আল্লাহ, গোলামি হবে একমাত্র, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগই। তাহলে আমরা ইবাদত করব, বাধ্যতামূলক করতেই হবে, কারণ বানাইছেন তিনি, থাকবার জায়গাও দিয়েছেন তিনি, রিজিকের ব্যবস্থাও করেন তিনি। কিন্তু আল্লাহ যে জান্নাত দিবেন, আল্লাহ কাউকে জান্নাত দিতে বাধ্য না। হ্যাঁ, বিশ্বনবী সেজন্য বলেছেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবী একজন দাঁড়ায়, হুজুর আপনিও না? না আমিও না, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে বিধায় আমি জান্নাতে যাব। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটা দয়ামূলক। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ করেন। এই ইনসাফের অর্থ হলো আমরা আল্লাহকে দেব ইবাদত, আল্লাহকে আমরা দেব ইবাদত বাধ্যতামূলক, বাধ্য হয়ে আমরা আল্লাহকে ইবাদত দেব। আর আমার আল্লাহ সেই ইবাদতের উপরে সন্তুষ্ট হয়ে দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন। যা বলছি, যা শুনছি